জেলা বিভাগে মত বিনিময়, মিছিল, সভা, মার্চ, নানা কিছু আয়োজন করতেছেন আপনারা। খুব জনপ্রিয় প্রশ্ন এটা, এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন, আপনাদের আর্থিক যোগান খালিদ ভাই কিভাবে আপনার হইতেছে? আটকে গেছে ভাই। হ্যাঁ, প্রশ্ন উঠতেছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা ভাই সংস্থা ভাই 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 একটা ভাই রাজনৈতিক আটকে দল গেছে। গঠনের চেষ্টা চালাচ্ছে। ভাই আটকে গেছে, একটু পিছন থেকে বলতে হবে, কারণ ও আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা সেন্টেন্স শুনি নাই। না সহজ, আপনাদের দুইটা জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা জাতীয় নাগরিক কমিটি। হ্যাঁ, এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে ওকে ভাই ভাই এই হ্যাঁ, প্রশ্নই থাকে। এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই, এনএসআই, সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে। বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি। যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডু চড়তেছি। প্রাডু গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডু চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে, রাইট? এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে? যেমন খালেদ ভাই, আপনার গাড়িটা কি, মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন? এখন নিউ ইয়র্কে গাড়ি নাই। মানে নিউ ইয়র্কে গাড়ি নাই, মানে হ্যাঁ, গাড়ি তো ছিল, কি গাড়ি আছে আপনার? আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল, ওরা ফক্সওয়াগন বলে। আচ্ছা, ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার। আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে, হ্যাঁ, যে না না আমার না, গাড়িটা নিয়ে এগুলি আপনি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন? আমার কোনো আপত্তি নাই। এবার আসেন, কিন্তু আমার একটা এবার আসেন, ঠিক একইভাবে আমি আমার একটা আসতেছি আচ্ছা, আসতেছি ভাই। বলেন। হ্যাঁ, ঠিক একইভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে, তারাই চায়, এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে। ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, আপনারা আসেন, সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন। মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বলতে চায়। ফ্যান্টাস্টিক, আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে আমরা ফ্যান্টাস্টিক, গিয়েছি। ওই ফ্যান্টাস্টিক। 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলা করে। 100 খালেদ মহিউদ্দিন, বাংলাদেশে 100-1000 খালেদ মহিউদ্দিন না আছে না, আমার ফাইন্যান্স করার জন্য। 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনি এখন প্রাডো চড়তেন, এখন প্রাডো চড়তেছেন, ওডি চড়তেছেন, মার্সিডিজ চড়বেন, বিএমডব্লিউ চড়বেন, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা টয়োটাওয়ালাদের চেয়ে? আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার না মানে প্রান্তিক প্রাডো, জনপদের সাথে ওডি, সম্পর্ক মার্সিডিজ, আছে। বিএমডব্লিউ যাদের আছে, তারা কি হাসান আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি তা- বেশি শোনেন? আমি এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি, মানে প্রাডুটা নিয়ে যাইতেছি, প্রাডোটা নিয়ে প্রাডুটা নিয়ে যেতেছেন, যাইতেছি। এই প্রাডোটা কি আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে? কারণ আপনি তো ইচ্ছা করলে একটা টয়োটাওয়ালারও নিয়ে যেতে পারতেন, তাই না? আমার 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 এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আমার হচ্ছে ইউ হ্যাভ টয়টা অ্যাক্সেস টু থেকে এভরিথিং, শুরু করে রিয়েলি? করোলা, করোলা এক্স থেকে শুরু করে, যেমন মিডিয়া একটা অ্যাসাসিনেশন কি হইতেছে। যেমন আমি গতকাল একটা হচ্ছে আপনাকে না, নিউজ দেখাই। অ্যাসাসিনেশন ইজ একদম লাইক, না না, ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে হয় খালেদ হ্যাঁ ভাই হ্যাঁ, দেখেন, বলেন। হ্যাঁ, আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। বলেন দেন। গত পরশুদিন একটা নিউজ হয়েছে এবং প্রথিতযশা বিভিন্ন মিডিয়া নিউজ করছে, হাসনাত এবং সার্জিসের বাসায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রতিদিন এটা মিডিয়া হচ্ছে বলতে আমি তো পড়ি নাই, কোনটা এটা মিডিয়া? কালের কণ্ঠের মধ্যে তো আসছে, কালের কণ্ঠ হচ্ছে অনলাইন ইয়াতে, এবং এবং কালের কোনটা নিচে আসছে? করে হ্যাঁ কালের কণ্ঠ, এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে, বিস্তারিত কমেন্টে, এবং বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য। এই যে দেখেন, এই যে হাসনাত প্রাডু চোরে, হাসনাতে হচ্ছে একটা এক্স করোলা আছে, হাসনাত তো ভাই না না, না আচ্ছা, খায় ছিল এই না এই ভাই। যেই খবর আবার নিচে দিয়ে মিথ্যা লেখা দেয়, এটাতে আমরা আলোচনা করে এটা সময় নষ্ট না করি। না কথা হইলো সময় যে নষ্ট করা কথা উচিত হইলো ভাই, যে কথা হইলো যে কারণ আপনারা যে সভা জনমত সমিতি করতেছেন, জনমত সভা সমিতি জনমত করতেছেন, গড়ে, আমি কোন কারণ জায়গায় প্রশ্নটা আসতে যেতেছি, আমি কোন জায়গায় প্রশ্নটা করতেছি? জনমতটা গইরা উঠে ওইভাবেই যে হাসনাত প্রাডু চড়তেছে, ওকে, কিন্তু পরের না, প্রাডুটা সেটার উৎসটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গইরা উঠে না। ওকে, এই ক্লিক বেট আমি জার্নালিজমের প্রবলেমটা হচ্ছে এই এইটাতে জায়গায় ভাই। দেখেন, আমি আপনাকে বলি, আমার দুইটা বন্ধু আছে, এর একটা প্রাডো গাড়ি আছে, এর একটা টয়োটা গাড়ি আছে, আরেকটা খালাতো বন্ধু আছে, ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে। আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি, এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা? না, আমার মধ্যে যেটা কমফোর্ট ফিল করতেছি আমি সেটা নিয়ে যেতেছি, কিছু এমনও তো ওভারও তো চড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কি- মানে যেটাতে আপনি এটা কমফোর্ট ফিল এটাকে করতেছেন, আপনি ইউ আর কমফোর্টেবল, এটাকে মানে এইটাতে কমফোর্ট, এইটা আমি কেন কমফোর্টেবল জিজ্ঞেস এন্ড করছি আমি বলি অ্যাভেইলেবিলিটি, বলি বলি কমফোর্টেবল এন্ড বলি বলি তারা কমফোর্টেবল কিছু এন্ড এই অ্যাভেইলেবিলিটি। বন্ধু, আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না?
না ভাই, বন্ধুত্ব না তো। হ্যাঁ, আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল, হ্যাঁ। মানুষ তো টাকা নিয়ে আসতে আসছিল। এই টাকা হুম, কোন দিনের জন্য? এই আচ্ছা। টাকা হচ্ছে মানুষের জন্য। হুম, হুম। যদি দেশে পোলাপাইন না থাকে, আমি এই টাকা দিয়ে কি করব? এই ভিডিও গুলো তো আছে। ওই রাইট। মানুষগুলো এখনো আছে। ওই মানুষগুলো এখনো আছে যারা চায় না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, সুতরাং প্রচুর মানুষ সুতরাং আছে যে টাকা যারা আপনারা, না না, যারা এই কাজটা আচ্ছা ঠিক করতে আছে ঠিক ফেসিলিটেট আছে, আমি এটা করতে বুঝতে চায়। পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চাঁদা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তো আপনারাও যখন এই ব্যয়টা এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? হ্যাঁ বলেন তো, একদম বলেন সহজ তো, কথা। এখানে বলেন তো। আমরা প্রোগ্রাম তর্কের আমরা খাতিরে কেমনে ধরে আয়োজন নেই, করি? ধরেন আমরা ধরেন তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে। এবার আপনি আমার ব্রেকআপটা দেখান। ছাত্র আন্দোলন করে রাজনৈতিক দল না। হুম, আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছে। হুম, এবার ধরেন খালেদ মহিউদ্দিন ভাই হুম, চাইতেছে, হুম, তার এলাকায় মানুষ কথা বলতে চায়, হুম, তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ, হুম, তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে, হুম, এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়। হুম, আমরা সেখানে যাই। হুম। খালেদ মহিউদ্দিন কি করে? সেই প্রোগ্রামের আয়োজন করে। সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে। হুম। সিম্পল। ওকে। বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনোটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনোটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনোটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনোটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর, এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ ফেসিবাদ বাদ দেওয়া কাঠামোতে সবার কাছে যান, আওয়ামী লীগ বাদ দেওয়া সবার কাছে আমরা যান। যারা এই যে গণ অভ্যুত্থানে হুম। ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি, তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। ফেনীতে, কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল। এই সময় আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল, এগুলির অনেক রকম জবাব দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়েছেন, তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে, কি ব্যাখ্যাটা কি আসলে, কেন হেলিকপ্টারে করে ত্রাণের যাইতে হবে, বিষয়টি মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে, না দিলে কি হবে, মানে বিষয়টা কি আসলে? আচ্ছা, দুইটা প্রসঙ্গ এসেছে। প্রথম হুম, প্রসঙ্গ হচ্ছে ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট করেছি হুম, আমাদের জায়গা থেকে, এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো, যেটা অডিট ফার্ম থেকে সেটা ইয়া করা হয়েছে, অডিট ফার্ম দিয়ে সেটাকে হুম। কি বলে সেটাকে ওই যে অডিট হ্যাঁ, করানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে। হুম, সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার, আমি যদি ভুল না করে থাকি, বলা হয়েছে এটা রিসিপ্ট নাই। হুম, মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি। হুম, আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতোয়ারি রিসিপ্টের সাথে হুম, খরচ হয়েছে। হুম, এবং বাকি যে টাকাটা ছিল, আমি মানে এক্সাক্ট আমার ফিগার গুলো মনে নেই, সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিলে হচ্ছে আমরা হস্তান্তর করেছি। হুম, এবার দেখেন, যদি এখান থেকে অর্থ তছরূপ হতোই, তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিপ্ট নাই। হুম। তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা হচ্ছে জনগণের ওকে কাছে আমরা ফাইন। দিয়েছি। আমরা 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 দ্বিতীয় মুভ যে ফরওয়ার্ড করি হ্যাঁ, যে এই যে ধরেন দ্বিতীয় যে বলা প্রসঙ্গ, হইতেছে যে হেলিকপ্টার হেলিকপ্টারে করে প্রসঙ্গ, কম্বল দেওয়া। এই হেলিকপ্টার যে প্রসঙ্গ, হুম, এক্ষেত্রে দুইটা বিষয় আসতে পারে। হুম, সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল, উত্তর এই যে নীলফামারী, তারপর হচ্ছে পঞ্চগড়, আরো অনেকগুলো উপজেলা ছিল বা অনেকগুলো জেলার উপজেলা ছিল, সেখানে ভিজিট করেছে। দুইটা প্রশ্ন, হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ হুম, এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন, হুম, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই, প্রচুর পরিমাণ যেহেতু অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই, আসলে মানুষের দুইটা বিষয় আছে। এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে, এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান, অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায়, মানুষ ফিল করতে চায়, মানুষ কানেক্ট হইতে চায়। সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে। এবং আরেকটা বিষয়, যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে, এই বিষয়টি সত্য নয়, এটি অসত্য। কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ্য ছিল, এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষকে এই শুনতে এই যাওয়া, এই মানুষের কম্বল কি কাছাকাছি যাওয়া, এই মানুষের কম্বল কাছে কি পৌঁছানো। এই কম্বল কি হাসান, আপনি কি খোঁজ নিয়েছেন যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে, মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে, তাই তো? আসিফ তো মনে হয় নিজ উদ্যোগে দেয় নাই, বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয়, ওর নিজের ফান্ড আছে বলতে আমি জানি না। ওকে। আর তাহলে সরকারি কি উদ্যোগেই তো মনে হয় তাহলে দিয়েছে। কি সরকার সেই হেলিকপ্টার যাত্রারও ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় যাওয়া যায়?
আমি যদি ভুল না করে থাকি বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো আমি অভিজ্ঞতা জাস্ট জানতে সম্পন্ন, চাইতেছি হাসনাত, আপনার সরকারি বলেন যাতায়াত, সরকার সরকারি যে সরকারের টাকাই তো গেছে। মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি আপনার বহন কাছে করার কথা। আপনার কাছে এটা ঠিক, আমি যদি ভুল না করে আপনার থাকি, কাছে কি এটা এবং ঠিক, এই বিষয়ে আপনার কাছে কি এটা ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি, বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারাও গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে, কিন্তু এই যে জনসংযোগ করা, জনগণের সামনে হাজির থাকা, জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে, এটা ঠিক লাগতেছে? মানে ইট ইজ ওকে? এবং যদি আপনি ওকে নিজেই হবে, বললেন যে শুধু কম্বল দিতে তো যায় নাই, আরো দুই চারটা জনসংযোগ করা, মানুষ আসিফরে চিনা রাখুক, পরে পোস্টারে ছবি ব্যবহার হবে আপনার আসিফের হাসনাতের, এগুলির জন্য তো একটা উদ্দেশ্য থাকে তাই না, যে মানুষ যাতে চেহারাটা চিনে। মানুষকে ওখানে না গেলেও মানুষ চেহারা চিনে। ওই যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব, ওই সেটা না, খালেদ মহিউদ্দিনকে পঞ্চগড় পরিচিত করাইতে হইব, মনে কম্বল লাগবে বিতরণ মনে করে খালেদ মহিউদ্দিন। না, খালেদ মহিউদ্দিন ওইটা না, খালেদ মহিউদ্দিনের এমনি মানুষ চেনে, ওকে। আসিফের মানুষ অমনিও চিনে।